দর্শক আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীনকে টেক্কা দিয়ে সেনাবহরে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি মিসাইল। বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়েনি, এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ যে কোনো দেশের লেজুক নয় এবং চীনের দিকে কখনো ঝুঁকে পড়েনি, কারণ ঢাকা একটি ভারসাম্যপূর্ণ স্বাধীন পররাষ্ট্র নীতি বজায় রেখে চলেছে। ফরেন সার্ভিস একাডেমিতে ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আজ বলেন, আমরা কারো লেজুক নই, আমরা চীনের লেজুক নই। মোমেন আরও বলেন, কিছু লোক মনে করে আমরা চীনের দিকে ঝুঁকছি, কিন্তু আসলে আমরা কারোর দিকে ঝুঁকছি না। তিনি বেজিংকে উন্নয়ন অংশীদার অভিহিত করে চীনের ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নাচক করে দিয়ে বলেন, এটি একটি ভুল ধারণা। কোনো পণ্ডিত এমন কথা বলেন, অনেকে এটা বিশ্বাস করেন, বিশেষ করে কিছু বিদেশি প্রতিষ্ঠান। কোনো অবস্থাতেই আমরা চীনের ঋণের ফাঁদে পড়ব না। বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে আমরা খুবই বিচক্ষণ ও সতর্ক, আমরা অপ্রয়োজনীয় ঋণ নেই না। মোমেন বলেন, জনকল্যাণের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ অব্যাহতভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বিদেশ নীতি সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, অনুসরণ করে চলছেন। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ককে সুদৃঢ় এবং আমরা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি সোনালী অধ্যায় রেখেছি বলে অভিহিত করেন। তিনি বলেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক ভালো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মতে ওয়াশিংটন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। মোমেন বলেন, ঢাকা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। সব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, সেজন্য জাতিসংঘের যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে আমরা জয়ী হই। এদিকে সেনাবহরে যুক্ত হল প্রথমবার তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের অধ্যায়ে এবার সেনাবহরে নতুন সংযোজিত হয়েছে তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে 120 কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পূর্ণ টাইগার MLRS ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমদ। সেনাপ্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় পরিণত ফোর্সেস গোল 2030-এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে 120 কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পূর্ণ টাইগার MLRS এর ফায়ারিং অনুষ্ঠিত হল, যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা। সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার MLRS যৌথ জাজ কিরণতর স্থানীয় প্রশিক্ষণ ও ফায়ারিং অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ ছাড়াও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতুল হাকিম সারোয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন, এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান এবং সাভার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি বছরে কক্সবাজারে বিমান উড়বে। এদিকে ইতালি থেকে সামরিক সরঞ্জাম কিনছে বাংলাদেশ। চলতি বছরের মধ্যে কক্সবাজারে বিমান উড়বে সাগরের উপর নির্মিত রানওয়ে দিয়ে। প্রকল্পের কাজ প্রায় 80% শেষ হয়েছে। বিমান যখন মাটিতে নামবে তখন ওপর থেকে যাত্রীদের মনে হবে সাগরের মধ্যে অবতরণ করছে সবাই। এমন অনুভূতি দেওয়া বিমানবন্দর খুবই কম আছে। সমুদ্র সৈকতময় রানওয়ের সেই স্বপ্ন দেশে এখন বিদ্যমান। এবছরের মধ্যে কক্সবাজারে বিমান উড়বে সাগরের ভিতর রানওয়ে দিয়ে। প্রকল্পের 80% কাজ শেষ হয়েছে। এই রানওয়ের কাজ শেষ হলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে। রানওয়ে পরিষেবা চালু হলে বোয়িং 777 এবং বোয়িং 747-এর মতো বড় বিমানগুলো কক্সবাজার বিমানবন্দরের বর্তমান রানওয়ের দৈর্ঘ্য 2.74 কিলোমিটার, এটি বাড়ানো হচ্ছে আধা কিলোমিটারের বেশি। মোট দৈর্ঘ্য হবে 2.32 কিলোমিটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 200 ফুট বড় হবে এই রানওয়ে। এখন রানওয়ে ছোট হওয়ায় বোয়িং সহ বড় বিমান ওঠানামা করতে পারবে না এখানে। সমুদ্রের যে মোহনা সেটি ভরাট করে রানওয়ে হয়েছে, বিমান তখন ল্যান্ড করবে, তখন নান্দনিক একটা ভিউ পাওয়া যাবে। প্রকল্প বাস্তবায়নকারী চীনা কোম্পানি বলেছেন, এই বছরের সেপ্টেম্বরে সব কাজ শেষ হবে, যাতে ডিসেম্বরের মধ্যে বিমান ওঠানামা করতে পারবে সাগরিকা রানওয়ে দিয়ে। এদিকে ইতালির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বাংলাদেশের।
ইতালি থেকে সামরিক সরঞ্জাম কিনছেন বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন ইতালি সফরের মধ্য দিয়ে চুক্তি সম্পূর্ণ হয়। ইতালির কাছ থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানিয়ে দিয়েছেন, ইতালির সাথে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের ব্যাপারে আলোচনা চলছে। ইতালি সাবমেরিন, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন সহ বিভিন্ন আধুনিক অস্ত্র নির্মাণ করে থাকেন এবং ভবিষ্যতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য এসব জিনিস বিবেচনা করা হবে। তবে প্রধানমন্ত্রীর আসন্ন সফরেই অস্ত্র ক্রয়ের চুক্তি হবে কিনা তা নিয়ে কোনো নির্দিষ্ট বক্তব্য প্রদান বা জোর দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক ও অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।